হরে কৃষ্ণা, এই অধম গোপাল দাস। আজ এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখুন, বিরিয়ানি রেসিপি এবং সঙ্গে কাশ্মীরি আলুর দম। প্রথমে মাস্টারমশাই মানে গোকুল মাস্টারমশাইয়ের বাড়িতে আমরা এসেছি বিরিয়ানি প্রসাদ বানাবো। মাস্টারমশাই তো বারবার বলেছেন যে প্রভু এঁচোড়ের বিরিয়ানি করবেন, কিন্তু জ্যৈষ্ঠ মাস বুঝতেই পারছেন, প্রচণ্ড গরম। অলরেডি জামাই ষষ্ঠী হয়ে গেছে, এখন তো আর এঁচোড় পাওয়া যায় না। তবুও মাস্টারমশাই শ্যামসার বাজারে গিয়ে এঁচোড় নিয়ে এসেছে, কিন্তু এঁচোড় তো আর এঁচোড় নেই, ওটা হয়ে গেছে কাঁঠাল। কাঁঠাল ওটা বানানোর পরে দেখছি পেকে গেছে, ওটা দেওয়া যাবে না। তারপরে মাস্টারমশাই কী করলেন, ওনার বাড়িতে কাঁঠাল গাছ রয়েছে, সেই কাঁঠাল গাছের থেকে কাঁঠাল পাড়িয়েছে, সেটাও পাকা। এখন মাস্টারমশাই তো ছাড়বে না, যে প্রভু এঁচোড় দিতেই হবে, এঁচোড় না দিলে বিরিয়ানি টেস্ট হবে না। কিন্তু কী করবো, এখন পাকা কাঁঠালই দিতে হবে। এখন তাই আমার গুরু ভ্রাতা এঁচোড় বানাচ্ছে, এঁচোড় না কাঁঠাল, পাকা কাঁঠাল বানাচ্ছে। মানে আজকে পেরে রেখেছি, কাল পরশু পেকে যাবে। তো এঁচোড়টা বানাচ্ছে কাঁঠালটা, আর আমি পনির বানাচ্ছি। অলরেডি পনির ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজছি। এটা কাশ্মীরি আলুর দম করা হবে। এঁচোড়টা বিরিয়ানির মধ্যে দেওয়া হবে। এঁচোড়টা সিদ্ধ হচ্ছে, দেখুন ট্যাঙ্কির জল দেওয়া হয়েছে, তাই কালারটা কেমন আসছে। আর এঁচোড়গুলো তো পাকা, তার জন্য অতটা বিষয় হচ্ছে না, ঠিক ভালো লাগছে না। এখন জানি না বিষয়টা কী হবে। বিরিয়ানির চাল ভিজানো হয়ে গেছে, এখন কড়াইতে তেল দেওয়া হয়েছে, কাশ্মীরি আলুর দমের ফোড়ন দেওয়া হবে। তেলের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা দেওয়া হলো, তেজপাতা, জিরা, গরম মশলা, সমস্ত কিছু সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। কষানোর পরে আলুগুলো ফ্রাই করে রেখে দেওয়া হয়েছে, ওই আলুগুলো দিতে হবে। মাস্টারমশাইয়ের কথা না বললেই নয়, কারণ বারবার উনি আসছেন আর বলছেন যে প্রভু যা বলবেন সেটাই এনে দেবো, কিন্তু বিরিয়ানিটা টেস্টফুল করে দেবেন। মাস্টারমশাইকে বললাম যে দেখুন, আমি তো চেষ্টা করব, বাকিটা রাধারানী জানে। বলে না প্রভু, আমি আমার বাবার কাছে শুনেছি আপনি বিরিয়ানি ভালো বানান। আমি যে ঠিক আছে, দেখুন আমি চেষ্টা করছি, কারণ পাকা এঁচোড় দিয়ে তো আমরা কখনো বিরিয়ানি বানাই না। এখন আপনার চাপে পড়ে আমাদের এটা করতে হচ্ছে। বললাম যে শুধু পনির দিই আর আলু দিই, সেটাই হবে। বলে না, এঁচোড় দিতেই হবে। এখন কি করব বলুন, বাড়ির লোক বলছেন, আমার করতেই হবে। তাই বাধ্য হয়ে পাকা কাঁঠালের বিরিয়ানি বানাতে হচ্ছে। দেখতে থাকুন কি হতে চলেছে। মগজ পেস্ট করা ছিল, সেটা মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। মশলা কষানো হয়ে গেছে অলরেডি, তার মধ্যে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। দেখুন কালারটা মোটামুটি ভালোই এসছে কাশ্মীরি আলুর দমের। আমার ভ্রাতা হেল্প করছে, সাইড দিয়েও সমস্ত সবজিগুলো মশলার মধ্যে ছেড়ে দিচ্ছে। কোথাও রান্না সেবায় গেলে ওকে নিয়ে যাই, এবং আমার কাকিমা আছে, উনিও থাকেন, একটা দিদা আছে, উনিও থাকেন, আরও একজন গুরু ভ্রাতা আছে, উনি থাকে। যখন যাকে পাই নিয়ে যাই। আমি তো সেই রকম বড় ধরনের রাঁধুনি না, ওই জাস্ট টুকটাক নাম হচ্ছে সেবার রান্নাগুলো করা হয়, এই আর কি। যেটুকু না হলে নয় সেটাই করি, আর কি করব বলুন। কিছু তো একটা করতে হবে, ভগবানের সেবার জন্য কিছু তো একটা করতে হয় আমাদের। তাই ভগবান কেন্দ্রিক সেবাগুলোই করার চেষ্টা করি, আর কি করব। কালারটা মোটামুটি খারাপ আসেনি, হয়ে গেছে। এবার এটা নামিয়ে দিতে হবে। অন্য হয়ে গেছে, কস্তুরি মেথি দেওয়া হয়ে গেছে, ফ্রেশ ক্রিম দেওয়া হচ্ছে। কালারটা বেশ সুন্দরই লাগছে, আপনারাই দেখুন। আশা করি ভালোই হবে। ব্যাস, আলুর দম কমপ্লিট। এবার আমরা চলে এসেছি বিরিয়ানি। মশলাটা কষাতে হবে। পনিরগুলো দেওয়া হয়ে গেছে ওর মধ্যে, আলুগুলো দেওয়া হচ্ছে বিরিয়ানির। আর পাকা কাঁঠালগুলো একটু পরে দেবো, কারণ ওটা তো একদম জানা তাই অবস্থা। আলুগুলো কষানো হয়ে গেলে তারপরে লাস্টে ওই পাকা কাঁঠালগুলো দেবো, দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে
নামিয়ে নেব। এই দেখুন, এই হচ্ছে সেই আমার সেই পাকা কাঁঠাল, পুরো পেকে একদম হলুদ হয়ে গেছে, শুধু নরমটাই হয়নি, একটু শক্ত আছে, তাই দিতে বাধ্য হতে হয়েছে। মাস্টারমশাই বারবার করে রিকোয়েস্ট করছে যে প্রভু যা হয় হোক আপনি দেন না এঁচড় দিয়ে। যে প্রভু এঁচড় নাই, ওটা কাঁঠাল, পাকা কাঁঠাল। ওনাকে আমি বুঝাতেই পারছি না কোনোভাবে, কিন্তু এখন ভক্তর আবদার তো শুনতেই হবে, তাই আমি বাধ্য হলাম ওটা করার জন্য। দেখুন অলরেডি হয়ে গেছে কষানো, এইবার আমরা বিরিয়ানি বসাবো। দেখুন জল ফুটছিল, জল ফোটানোর পরে চাল দিয়ে দেওয়া হয়েছে, বিরিয়ানির সমস্ত মশলাপাতি দিয়ে বিরিয়ানির চাল দিয়ে দিয়েছি। চালগুলো ফুটতে পারে রেডি হয়ে গেলে নামানো হয়ে গেছে আমাদের। নামিয়ে লেয়ার করে রাইসগুলো দিয়ে তারপর মশলাটা দেওয়া হয়েছে। আর গরম তো খুব একটা মশলা ইউজ করি না, কারণ গরমে সিম্পলই ভালো। আর মিঠা তোরও তেমন ইউজ করা হয় না, একদমই না দিলে নয়, তাই হালকা করে দেওয়া হয়। আমি তো রিস্ক খাবার তৈরি করি না, কারণ শীতের দিনে ঠিক আছে, গরমের দিনে মানুষ সিম্পলের মধ্যে চায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, বাড়ির লোকের ডিমান্ড সেটা তো পূরণ করতেই হবে। বাড়ির লোক যা বলবেন সেটাই আমাদের করা উচিত। দেখুন পাট পাট করে আমরা সব কিছু দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে আমাদের দম দিতে হবে। বেশি সময় দম দেব না, কারণ আমাদের ওদিকে আবার টাইম হয়ে আসছে, 8টার মধ্যে রেডি করে দিতে হবে। 8টা অলরেডি বেজে গেছে। এটা আবার পার্সেল করতে হবে, পার্সেলের ব্যাপার রয়েছে, ওর জন্য ওনারা আবার বলছেন যে প্রভু তাড়াতাড়ি করে দেন। ঠিক আছে, আমাদের তো হয়ে গেছে। আর গ্রুপ ভ্রাতাও আমাকে হেল্প করছে বারবার, যেটা বলছি সেটা হাতের কাছে এগিয়ে এনে দিচ্ছে। দেখুন আমাদের বিরিয়ানি শেষের পথে, লেয়ার তৈরি করা 2 টব হয়েছে এখানে, আর এই লেয়ারটা দিলে আমাদের কমপ্লিট হয়ে যায়। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এটাই মঙ্গল কামনা করি। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ, হরি বল। সবাই সুস্থ থাকবেন এটাই বলি, আর আমাদের সাপোর্ট করবেন, তাহলে উপকার হয় আমাদের চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও দিতে পারবো, এবং আপনাদের সহযোগিতা ছাড়া তো কিছুই সম্ভব নয়, তাই আপনারা একটু সাহায্য করবেন। হরে কৃষ্ণ, হরি।